তো ভাই এটা হচ্ছে কি ভাই ভারতীয় টিমের স্কোর কার্ড যখন পর্যন্ত হার্দিক পান্ডিয়া আসেনি। হ্যাঁ, 12 ওভার 1 বল পর্যন্ত ভারতীয় টিমের স্কোর ছিল 81 রানে 4 উইকেট। এবং ভাই অনেক সময় মনে হচ্ছিল যে হয়তো টিম ভাই 150 রানও কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে না, হয়তো অল আউট হয়ে যাবে। কিন্তু ভাই হার্দিক পান্ডিয়া দি পিলার অফ টিম ইন্ডিয়া ইন টি20 ফরম্যাট, ঠিক আছে না ভাই, এসে যে তাবড়তোড় ভাই ব্যাটিং করা শুরু করলো ভাই, দুটো ছক্কা ভাই লাগাতার যে মারলো ভাই, কি দুর্দান্ত ব্যাটিং করলো ভাই। তারপর ভাই 7 ওভার 5 বলে ভাই 94 রান, তাও দুটো উইকেট হারিয়ে। বুঝতে পেরেছো, 175 রানে যদি টিম ইন্ডিয়া যেতে পেরেছে তা একমাত্র হার্দিক পান্ডিয়ার কারণে। কারণ ভাই বাকি ব্যাটসম্যানরা যে রান করতে পেরেছে তার চেয়ে ভাই সে দ্বিগুণ স্ট্রাইক রেটে 210 স্ট্রাইক রেটে ভাই ব্যাটিং করেছে, 28 বলে 59 রান করেছে, তাও ভাই 6টা ভাই 4 মেরেছে এবং 4টি ছক্কা। যে তাবড়তোড় ভাই ক্লিন হিটিং করেছে, কেউ দেখে বুঝতে পারবে না যে জাস্ট ইনজুরি থেকে সে কামব্যাক করেছে। এমনভাবে ক্লিন হিটিং করেছে ভাই, ফাস্ট বোলার হোক ভাই স্পিনার হোক সবাইকে, ঠিক আছে না। এই ইনজুরি থেকে কামব্যাক করে এসেই ভাই যেভাবে ব্যাটিং করেছে, তো বুঝতে পেরেছো ভাই হার্দিক পান্ডিয়ার কতটা ভাই ইম্প্যাক্ট আছে টিমের মধ্যে, বিশেষ করে টি20 এবং ওডিআই অর্থাৎ হোয়াইট বলের মধ্যে। তো এই হার্দিক পান্ডিয়া ভাই তোমাকে স্যালুট ভাই, তোমাকে প্রণাম সবকিছু, ঠিক আছে না। তুমি এইভাবে টিমের হয়ে খেলো, এবং তুমি না থাকলে ভাই আমাদের 2026 ওয়ার্ল্ড কাপ টি20 ওয়ার্ল্ড কাপ, যেটা আর কয়েক মাস পরেই, ঠিক আছে না, ফেব্রুয়ারিতে শুরু হবে, এটা আমাদের ভাই মানে আমরা স্বপ্নেও দেখতে পারবো না, ঠিক আছে না। তো তোমার ভাই সুস্থ থাকাটা খুব জরুরি।